अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। सरदार दो जहान महबूब रहमान प्रिय नबी रसूल आरबी আমাদের হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই। গৌসে পাকের কারামত অনুষ্ঠান দেখার পূর্বে আমরা ভালো নিয়ত করে নিই যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান দেখব। আল্লাহ তাআলার ওলি পীরদের পীর দাস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুহুন নুরানী এনার ফয়জাত বারাকাত লাভের জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা গভীর মনোযোগ দিয়ে এনার কারামত আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা একটি কারামত শ্রবণ করি। হযরত আবু সাঈদ আব্দুল্লাহ বিন আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, একবার আমার মেয়ে ফাতিমা ঘরের ছাদ থেকে হঠাৎ উধাও হয়ে গেল। আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সরকারে বাগদাদ হুজুরে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর খিদমতে উপস্থিত হলাম এবং আমার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য, উদ্ধার করে দেওয়ার জন্য আবেদন করলাম। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করলেন, করখ নামক স্থানে গিয়ে রাত্রে একটি নির্জন বিজন টিলার উপর অবস্থান নেবে, তারপর নিজের চারদিকে একটি কুণ্ডলী তৈরি করে সেখানে বসে থাকবে আর সেখানে আমাকে কল্পনা করবে এবং বিসমিল্লাহ বলবে। দেখবে রাতের অন্ধকারে তোমার চারিদিকে জিনেরা দল বেঁধে চলাফেরা করছে। তাদের আকৃতি দেখতে খুবই ভয়ানক হবে, আশ্চর্য হবে, তবে তুমি তাদের দেখে ভয় পাবে না। সেহরির সময় জিনদের বাদশা তোমার নিকট উপস্থিত হবে এবং তোমাকে তোমার উদ্দেশ্য কি তা জিজ্ঞাসা করবে। তাকে বলবে, আমাকে শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ থেকে এখানে পাঠিয়েছেন, তুমি আমার কন্যাকে খুঁজে বের করো। অতঃপর কারখের বিজন ভূমিতে গিয়ে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর নির্দেশ মোতাবেক কাজ করলাম। রাতের নির্জনতায় দেখতে পেলাম ভয়ঙ্কর জিনেরা আমার কুণ্ডলীর বাহির দিয়ে অতিক্রম করে যাচ্ছে। জিনদের আকৃতি এতই ভয়ঙ্কর ছিল যে সেদিকে তাকানো যাচ্ছিল না। সেহরির সময় জিনদের বাদশা একটি ঘোড়ায় চড়ে আমার কুণ্ডলীর নিকটে এসে উপস্থিত হল। তার চারিদিকে অনেক জিন ভিড় করছিল। কুণ্ডলীর বাইরে থেকে সে আমার উদ্দেশ্য জানতে চাইল। আমি বললাম যে আমাকে হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাকে পাঠিয়েছেন। আমি আমার কন্যাকে খুঁজে না পাওয়ার ঘটনা তাকে আরজ করলাম। তাকে বললাম যে আমার মেয়ে ফাতিমাকে খুঁজে পাচ্ছি না, ঘরের ছাদ থেকে সে উধাও হয়ে গেছে হঠাৎ। তো জিনদের বাদশা সকল জিনদের মধ্যে ঘোষণা করে দিল যে মেয়েটিকে কে নিয়ে গিয়েছ। কিছুক্ষণের মধ্যেই জিনেরা একজন চীন দেশীয় জিনকে অপরাধী হিসাবে গ্রেফতার করে বাদশার সামনে হাজির করল। জিনের বাদশা তাকে বলল, তুমি কেন জামানার কুতুব গৌসে আজম
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি শহর থেকে মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছো। সে ভয়ে কাঁপতে শুরু করে দিল আর বলল, হুজুর, আমি তাকে দেখা মাত্রই তার উপর আসক্ত হয়ে পড়েছিলাম। বাদশাহ কথা শোনার সাথে সাথে ওই চীন দেশীয় জিনের গর্দান কেটে ফেলার নির্দেশ দিল এবং আমার প্রিয় কন্যাটিকে আমার নিকট ফেরত দিল। আমি তার এই ব্যবহারে অত্যন্ত মুগ্ধ হয়ে গেলাম এবং জিনদের বাদশাহের কৃতজ্ঞতা প্রকাশ করে বললাম, বুঝতে পেরেছি তুমি সৈয়দনা গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইকে অশেষ ভালোবাসো। কথা শুনে ওই জিনদের বাদশাহ বলে উঠল, অবশ্যই হুজুর গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই যখন আমাদের দিকে দৃষ্টিপাত করেন তখন সমস্ত জিন জাতি থর থর করে কাঁপতে থাকে। যখন আল্লাহ তাআলা কাউকে জামানার কুতুব নির্ধারণ করে দেন তখন সমস্ত মানব দানবকে তার অনুগত করে দেন। थर थराते हैं सभी जिन्नात तेरे नाम से, है तेरा ओ दबदबा या गौसे आजम दस्तगीर। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী দর্শকবৃন্দ, আমরা এই ঘটনা থেকে কি জানতে পারলাম, কি শিখতে পারলাম, কি বুঝতে পারলাম? যে মানুষকেও জিন জাতি উঠিয়ে নিয়ে যায় এবং ক্ষতি করে। তো এ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই নিজের হেফাজত করতে হবে। নিজের হেফাজত করলে ইনশাআল্লাহ তাআলা এই জিন জাতি থেকে, দুষ্ট জিন থেকে আমরা বাঁচতে পারবো। আমি এর আগের এক পর্বেতেও বলেছিলাম জিন থেকে হেফাজত করার ওজিফা। আজকেরও ইনশাআল্লাহ তাআলা বলে দিব যে জিন থেকে হেফাজত আমরা কিভাবে পাবো। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তার লিখিত একটি রিসালা অসুস্থ আবিদের মধ্যে উল্লেখ করেছেন যে যাকে দুষ্ট জিন তাড়া করে, দুষ্ট জিন কষ্ট দেয়, তার উচিত হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে ঘুমিয়ে যায়। আর যদি সম্ভব হয় তাহলে দাওয়াত ইসলামের একটি বিভাগ মাকতুবাত ও তাবিজাতে আত্তারিয়া থেকে ঘর বন্ধ করার জন্য ব্যবস্থাপত্র নিয়ে নিন এবং নিজের শরীর হেফাজতের জন্য একটি তাবিজ সংগ্রহ করে নিন। ইনশাআল্লাহ তাআলা আশা করি এর বদৌলতে দুষ্ট জিন থেকে হেফাজত থাকবে, দুষ্ট জিন থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা আরেকটি ঘটনা হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে শ্রবণ করি। বাজাতুল আসরার 149 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি বর্ণিত রয়েছে যে সৈয়দনা উমর বাজ্জাজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, জুমার দিনে আমি গাউসে আজম হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে জামে মসজিদের দিকে যাচ্ছিলাম। আমার অন্তরে এই খেয়াল আসলো যে আজকে একই আশ্চর্যের কথা। ইতিপূর্বে আমি যখনই আমার মুর্শিদের সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে জুমার মসজিদে আসতাম তখন সালাম ও মুসাহাফাকারীর ভিড় এতই বেড়ে যেত যে সামনে অগ্রসর হওয়াটা অত্যন্ত কষ্টকর হয়ে থাকতো। কিন্তু আজ কেউ সালাম মুসাহাফা তো দূরের কথা, চোখ তুলে তাকাচ্ছে না। আমার অন্তরের খেয়াল আসার সাথে সাথে হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন। কেননা আল্লাহর ওলিরা অন্তরে কথা জেনে যায় কাশফের মাধ্যমে। এটা একটা পাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে, প্রিয় বান্দাদেরকে, নৈকট্যশীলদেরকে দান করে থাকেন। বান্দার দিলের খবর জেনে যান যে সে দিলে কি মনে মনে কি ভাবছে। কেননা কাশফ এমন একটি জিনিস যার মাধ্যমে একজনের কথা একজনে জেনে যেতে পারে, আর এই কাশফের অধিকারী হয়ে থাকে আল্লাহর ওলিগণ। তো আমরা হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তো সাধারণ কোনো আল্লাহর ওলি নয়, তিনি তো ওলিদের সরদার। তার তো কাশফের অবস্থা আল্লাহু আকবার কাবীর। তিনি এই সিদনা ওমর বাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি এনার মুখে, এনার দিলের যে কথা, এই কথা উনি বুঝে গেলেন
যে কি বলতে চাচ্ছে, কি বলছেন। এটা বুঝে উনি ওনার দিকে চেয়ে মুচকি হাসি দিলেন। এরপর লোকেরা দলে দলে মুসাফা করার জন্য আসতে লাগলো। এমনকি আমার আর আমার মুর্শিদি করিমের মধ্যে এক জটলার সৃষ্টি হয়ে গেল। তখন পুনরায় আমার ইচ্ছা জাগলো যে এর চেয়ে তো আগের অবস্থাটাই ভালো ছিল, যে কেউ ছিল না, আমি একা আমার প্রিয় মুর্শিদ হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে ফয়েজ বরকত নিচ্ছিলাম, একা একা যাচ্ছিলাম। এখন কি মুসিবত হয়ে গেল, এখন তো লোকে লোকারণ্য, আমার থেকে প্রিয় মুর্শিদের থেকে অনেক দূরত্ব হয়ে যাচ্ছে। তো আমার মনের ইচ্ছা জাগার সাথে সাথে তিনি রহমতুল্লাহ আলাইহি বললেন, হে ওমর, তুমি তো বীরের চাহিদা পোষণ করেছিলে, যে মানুষের ভিড় কেন হচ্ছে না, এর চাহিদা পোষণ করছিলে। তুমি জানো না যে মানুষের অন্তর আমার হাতের মুঠোয়, আমি ইচ্ছা করলে মানুষের মনকে আমার প্রতি আকৃষ্ট করতে পারি, ইচ্ছা করলে তা দূর করে দিতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আল্লাহর ওলিরা ইচ্ছে করলে এই কাজগুলো করতে পারেন। এই ক্ষমতা কে দিয়েছেন? মহান রব্বুল আলামিন দিয়েছেন। কেন দিয়েছেন? নৈকট্যশীল বান্দা হয়েছেন এই জন্য দিয়েছেন, প্রিয় বান্দা হয়েছেন এই জন্য দিয়েছেন। তো আমরা জানতে পারলাম হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি মানুষের অন্তরকে নিজের দিকে ফিরাতে পারেন, যাতে করে নিজের এই কাজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ভালোবাসা আমাদেরকে নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকে তার পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আসুন আমরা আরেকটি ঘটনা হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনে থেকে শ্রবণ করে নেই। একবার জিলান শরীফের উলামা মাশায়েখদের একটি দল সাইয়েদনা হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দরবারে উপস্থিত হলেন। তারা গৌসে পাকের বদনা শরীফ, যা দিয়ে তিনি ওযু করতেন, এই বদনা শরীফকে তিনি কিবলা বিমুখ দেখতে পেলেন। এ ব্যাপারে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর দৃষ্টি আকর্ষণ করা হলে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি নিজ খাদিমের উপর জালালিয়াতের দৃষ্টি নিক্ষেপ করলেন। তিনি হুজুরের সেই মহত্বপূর্ণ দৃষ্টি সহ্য করতে না পেরে মাটিতে লুটে পড়লেন এবং ছটফট করতে করতে মৃত্যুবরণ করলেন। অতঃপর আর একবার তিনি হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বদনার দিকে দৃষ্টিপাত করলেন, সাথে সাথে বদনা নিজে নিজে কিবলামুখী হয়ে গেল। সরকারে বাগদাদ হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর দিওয়ানাগণ যারা রয়েছেন, যারা মোহাব্বতকারী রয়েছেন, মোহাব্বতের সর্বস্তর স্তর আস্থা বলি এই যে প্রিয় মাহবুবের সমস্ত চাল চলন সন্তুষ্ট চিত্তে অনুসরণ করবেন। এজন্য সর্বদা বদনার নল কিবলামুখী করে রাখবেন, পশ্চিম দিকে রাখবেন। হুজুর মুহাদ্দিস আজম পাকিস্তান হযরত মাওলানা সরদার আহমদ সাহিব রহমতুল্লাহ আলাইহি বদনা ছাড়াও নিজের দুই জুতা কিবলামুখী করে রাখতেন। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ওই দুই বুজুর্গের অনুসরণে স্বীয় বদনার নল, জুতার অগ্রবাদ যথাসাধ্য কিবলামুখী করে রাখার চেষ্টা করেন এবং তার মালিকানাধীন প্রত্যেক বস্তু কিবলামুখী হয়ে থাকাটাই তিনি পছন্দ করেন। প্লিজ ইসলামী ভাইয়া, অন্যান্য জিনিস কিবলামুখী করে রাখার সাথে সাথে আমাদেরকে নিজেদের মুখকেও কিবলামুখী করে রাখা উচিত, কেননা এতে অসংখ্য বরকত রয়েছে। সাইয়েদুনা বুরহানুদ্দিন ইব্রাহিম জারজৌনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, একদা দুইজন ছাত্র জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বিদেশে গমন করে 2 বছর যাবত তারা উভয় একসাথে লেখাপড়ায় লিপ্ত ছিল, লেখাপড়ায় রত ছিলেন। লেখাপড়া শেষ করে যখন তারা দেশে ফিরে আসলো, তাদের একজন বিখ্যাত ফকির তা আলিমে দ্বীন ও মুফতি হয়ে আসলো, আর অপরজন কিছু শিখতে পারলো না। সে জ্ঞান অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়ে প্রত্যাবর্তন করলো। তখন ওই শহরে ওলামাই কেরামগণ তাদের ব্যাপার নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনায় বসে গেলেন। তারা উভয়জনের জ্ঞান অর্জনের পদ্ধতি, পাঠ আলোচনার পদ্ধতি, তাদের উঠা বসার পদ্ধতি, তাদের চালচলন ইত্যাদি সবকিছুর সঠিক তথ্য সংগ্রহ করে তা নিয়ে নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করে দেখলেন। তখন একটি বিষয় তাদের সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল, যে ব্যক্তিটি ফকিহ হয়ে দেশে এসেছেন তার কাজকর্ম এরূপ ছিল যে তিনি সবক ইয়াদ করার সময় কিবলামুখী হয়ে বসতেন, আর অপরজন সর্বদা কিবলার দিকে পিঠ করে বসা অভ্যস্ত ছিল। এজন্য সমস্ত আলিম ও ফকিহ
রহিমহুল্লাহ তাআলা এই কথার উপর ঐক্যমত পোষণ করলেন যে সৌভাগ্যবান ব্যক্তিটি কিবলামুখী হয়ে বসার উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করার বরকতে বিখ্যাত ফকি হতে পেরেছেন। কেননা বসার সময় কাবা শরীফের দিকে মুখ করে বসা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাত রয়েছে। সরকারি মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত কিবলামুখী হয়েই বসতেন। বৈঠকের মধ্যে সবচেয়ে সম্মানিত বৈঠক হচ্ছে সে বৈঠক যে বৈঠকে কিবলামুখী হয়ে বসা যায়। প্রতিটি বস্তুর মহত্ব রয়েছে, আর বৈঠকের মহত্ব হচ্ছে কিবলার দিকে মুখ করে বসা। প্রত্যেক বস্তুর জন্য নেতৃত্ব অর্থাৎ সরদারি রয়েছে, আর বৈঠকের মধ্যে সরদার হচ্ছে ওই বৈঠক যে বৈঠকে কিবলার দিকে মুখ করে করা হয়। অর্থাৎ কিবলার এত শান শওকাত রয়েছে। মনে রাখবেন, সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ সময় কিবলামুখী হয়ে বসতেন। আর যখন মুবাল্লিগ, পাঠদানকারী শিক্ষক যারা পাঠদান করাবেন তাদের সুন্নাত হচ্ছে পিঠ কিবলার দিকে রাখা, যাতে তার কাছ থেকে যারা ইলমের কথা শুনবেন তাদের মুখমণ্ডল যেন কিবলার দিকে থাকে। অর্থাৎ যারা ছাত্র থাকবে, শুরাকা থাকবে, তারা কিবলামুখী হয়ে বসবে এবং উস্তাদ যিনি থাকবেন তিনার পিঠ কিবলার দিকে হয়ে থাকবে। হযরত সাইয়েদুনা আল্লামা হাফিজ সাখাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকে পিঠ দিয়ে জন্য বসতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ইলম শিক্ষা দিচ্ছেন বা নসিহত করছেন তাদের মুখমণ্ডল যেন কিবলার দিকে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকলের উপর আমল করার তৌফিক দান করুন। যা কিছু শ্রবণ করলাম, কিছু ওজিফা শ্রবণ করলাম এবং কিবলামুখী হয়ে বসার কিছু আদব আমরা শ্রবণ করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। যখনই আমরা যেখানেই বসবো কিবলার যে দিক রয়েছে দিকটা আমরা জেনে নিব আগে, যাতে কিবলার দিকে পা না পড়ে যায়, কিবলার দিকে থুতু নিক্ষেপ আমরা না করি, কিবলার দিকে আমরা যাতে করে ওয়াশরুম না করি। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, কারণ কিবলার আলাদা সম্মান রয়েছে, মহত্ব রয়েছে। কিবলাকে আমাদের সম্মান করতে হবে, সেজন্য আমাদের উচিত কিবলাকে সম্মান করে কিবলার দিকে মুখ করে বসা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই। আগামী অনুষ্ঠানে, আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা আরও কিছু কারামত শ্রবণ করব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।